পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দেখি ব্যথা আছে নাকি? হ্যাঁ 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 একটু ব্যথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি আমি কতটা কি কেটেছে। আগে বলুন তো এটা কি করে হয়েছে? আসলে আমাদের ঘরের পাখাটা প্রথম থেকে একটু শব্দ করছিল। আমি হঠাৎ করে নোটিস করলাম যে মল্লাল মানে আমার হাজব্যান্ড, উনি খাটের ওপরেই বসেছিল। ও নোটিস করেনি ব্যাপারটা। আমি দৌড়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই, আর আনফর্চুনেটলি আমি সরতে পারি না। আর তখনই পাখাটা আমার মাথার উপরে এসে লাগে। তারপর কি হয়েছে আমার মনে নেই। বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। আপনাদের তো একটা বড় বিপদ থেকে বেঁচে গেছে। ডক্টর, কি বুঝছেন জায়গাটা দেখে? অনেকটা রক্ত বেরিয়েছিল, আর কিছুক্ষণ সেন্সও ছিল না। হ্যাঁ, ওটা ট্রমা থেকে হয়েছে। আসলে পাখাটাকে ওই মাটিতে পড়তে দিকে ভয় পেয়ে এরকম করেছে, ওই জন্যই সেন্স ছিল না। এখনো তো ভয়টা খানিকটা রয়েছে, তাই না ম্যাডাম? ডক্টর, চিন্তার কিছু নেই তো? ব্যথাটা আর বাড়বে না তো? না না, চিন্তার কিছু নেই। আমি মেডিসিন লিখে দিচ্ছি, টাইমে টাইমে খাওয়াবেন। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। ওষুধ খাওয়ার কোনো অনিয়ম হবে না। নিন। ঠিক আছে, আমি আরেকবার ড্রেসিং করে দিচ্ছি, কিন্তু এইভাবে এই উইকটায় প্রতিদিন সকালে আপনাদের কাউকে ওনাকে ড্রেসিং করাতে হবে। তা না হলে ওই সেফটি কভার ভয় থেকে যাচ্ছে। হ্যাঁ, আপনি আমাকে দেখিয়ে দিন না, আমি রোজ সকালে ড্রেসিং করে দেবো। কিন্তু ম্যাডাম, ভয়টা তো কাটাতে হবে। আর হ্যাঁ, এখন মাথাটাকে একটু স্ট্রেট করে রাখবেন। হ্যাঁ, বেশি ঝুঁকবেন না, তাহলে ওই ব্যথার ওপর স্ট্রেস পড়তে পারে। আর এখন রেস্টে থাকতে হবে কদিন, কমপ্লিট রেস্ট। আর হ্যাঁ, ওই শোয়ার সময় খেয়াল রাখবেন যেন কাটা দিকটায় চাপ না পড়ে। হ্যাঁ, তাহলে আজ আমি উঠি। চলো। হ্যাঁ, আসুন। তুমি এই অবস্থায় কিন্তু এখন আর কোনো কাজ করবে না। কিন্তু বিদু, আমি না রঞ্জা, আমি কোনো কথা, কোনো যুক্তি কিছু শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই হবে, ব্যাস। ব্যাস হয়ে গেল। দেখেছো তো আহির, তোমার বউ কেমন নিজে নিজেই ফাইনাল ডিসিশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সে দেয় ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে পিলি কিন্তু খুব একটা ভুল কিছু বলছে না। মানে ডক্টর কিন্তু বলেছে তোমায় সম্পূর্ণ বেড রেস্ট নিতে, সো কথা তো শুনতে হবে। কি হলো বলু? আরে ফোনটা ধরো। না, বাড়ি থেকে ফোন করছে। হ্যাঁ,
বাড়ি থেকে? তো এবার কি করবে? সেটাই তো ভাবছি, এখন যদি জানতে পারে কি কি ঘটে গেছে তাহলে এক মুহূর্ত আর এখানে থাকতে দেবে না, নয়তো ওরা চলে আসবে। আর মিথ্যেও বলতে পারবো না, কি করি এখন আমি বুঝতে পারছি না। কি 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 হবে এবার তাহলে? আচ্ছা আমাকে দাও দাও, আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ বলো বলো। না না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা একদম ঠিক আছি। না না, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই। রঞ্জার পিলু অসম্ভব ভালো রান্না করছে, মানে একটু না না ভালো করছে। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি, এটা কাজের পিসির গলা না? হ্যাঁ, কিন্তু উনি ওরকম ভাবে চিৎকার করছেন কেন? দিদিমণি, দিদিমণি, হ্যাঁ মাথায় ফেটে কেন দিদিমণি? বাইরে ডাক্তারবাবুরে দেখলাম, কি হয়েছে? ও দিদিমণি, কি হয়েছে দিদিমণি? দিদিমণি, ও দিদিমণি, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 ডাক্তার, না না কিছু হয়নি, সবাই ঠিক আছে। আসলে পিসি ওই পাশের বাড়িতে একজন ডক্টর এসেছেন, সেটা দেখে পিলুকে বলছে। না না, আমরা সবাই ঠিক আছে, কোনো অসুবিধা, নিশ্চিন্তে থাকো। হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে দাদু, আমি তোমাকে তাহলে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, পিসি কি করছো ওটা বুঝে শুনে কথা বলবে তো। আরে আরেকটু হলে তো তোমার জন্য ধরা পড়ে যেতাম। একটু আস্তে কথা বলবে তো। যা করেছিলাম সব ঠিকঠাক থাকলে তোমরা নিজেরাই ওই বাড়িতে ফোন করে রঞ্জা মাল্লারের মরার খবর দিতে। কিন্তু দুজনেরই দেখছি লম্বা আয়ু আছে। মাল্লারের তো দেখলাম কিছুই হয়নি, এও তো দেখছি শুধু একটা ব্যান্ডেজ করেই বসে আছে। এই প্ল্যানটাও ভেস্তে গেল। না আসলে দাদাবাবু, বাইরে ডাক্তারবাবুরে দেখলাম তো, আর ভাবলাম কার কি হয়েছে, তোমাদের এত কম বয়স, তাই ঘাবড়ে গেছিলাম গো, তাই চিৎকার করে ফেলেছি। আমার না খুব ভুল হয়ে গেছে। দিদিমণি, কি হয়েছে আপনার? হ্যাঁ আরে তেমন কিছু হয়নি, ওই পাখাটা পড়ে একটু মাথাটা কেটে গেছে। পিসি, তুমি কাল ওদের ঘর পরিষ্কার করতে ঢুকেছিলে না? হ্যাঁ গো দিদিমণি, কিন্তু আমি তো সব ঘরে গেছিলাম গো। ঘর পরিষ্কার করার সময় তুমি পাখাতে কোনো গন্ডগোল লক্ষ্য করোনি? আমি? তুমি কি বলছো দিদিমণি? আমি ইচ্ছা করে রঞ্জা মায়ের মাথায় পাকা ফেলে দিয়েছি? আরে বাবা, আমি সে কথা কখন বললাম? আমি শুধু তো বলছি যে তুমি কিছু লক্ষ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।